গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে 20th মার্চ আর দিনটা হচ্ছে বৃহস্পতিবার। আজকে সকাল থেকে একদম হ্যাপি, তার কারণ হচ্ছে আমরা বেড়াতে যাব। পেছনে লাগেজ দেখতে পাচ্ছ নিশ্চয়ই, অনেক লাগেজ আমার দিদার বাড়িতে কালকেই ট্রান্সফার করা হয়ে গেছে। কালকে আর কোনো রকমের ভিডিও বানাইনি, অনেক কটা ছোট ছোট কাজ ছিল, সেগুলো সব শেষ করেছি। কিছু কাজ ভাই করেছে, কিছু কাজ আমি আর মা একসাথে করেছি, তাই জন্য আর ভিডিও বানাইনি। আর এখানে নেটের কন্ডিশন তো খুব বাজে, আমার পরশু দিনের ভিডিওটা এখনো আপলোড করতে পারিনি, তার কারণ হচ্ছে এত ভালো ইন্টারনেট, কি আর করা যাবে। দেখি আজকে সময় সুযোগ করে নিশ্চয়ই সেদিনের ভিডিওটা আপলোড করে দেবো। একদিন মাঝখানে গ্যাপ গেছে। আর আজকে কোথায় বেড়াতে যাচ্ছি তারাপীঠ। তো চলো আমাদের সাথে, তোমাদেরকেও দর্শন করাবো, যেখানে যেখানে যাব সব কিছু শেয়ার করব। এখন আমাদের ট্রেন আছে হাওড়া থেকে, হাওড়া রামপুরহাট এক্সপ্রেস, 12টা 15 ট্রেন। তো হোটেল থেকে বেরিয়ে যাব ওই 10টা সাড়ে 10টা নাগাদ। 10টা তো বাজেই, রেডি হচ্ছি, 10:30 নাগাদ বেরিয়ে যাব। একদম রেডি, সব ব্যাগ প্যাকেরা প্যাক হয়ে গেছে, হোটেল ছেড়ে দিচ্ছি। মা ওখানে লাস্ট মিনিট ব্যাগে ঠেসে ঠুসে ঢুকাচ্ছে। তো চলো যাওয়া যাক, বেড়াতে যাচ্ছি ফাইনালি। ঘড়িতে বাজে 10টা 35, সব ব্যাগ প্যাটের এখানে রাখা হয়েছে আর ক্যাবের ওয়েট করা হয়েছে। ক্যাব বুক করে দেওয়া হয়েছে, আসলেই বেরিয়ে যাব। আর মাম্মাও ফুল রেডি। কোথায় যাচ্ছ? মাকে দেখি। চলো যাওয়া যাক, ক্যাবটা আসুক, তাই তো। আর আজকে ওয়েদারটাও ভালো, চড়া রোদ নেই কলকাতা, তাই না? হ্যাঁ, একটু একটু প্লেজেন্ট, ঠান্ডা তো না, প্লেজেন্ট। বেড়াতে যাচ্ছি, মাকে দেখতে এসে পড়েছি ক্যাবে, যাওয়া যাবে এবার বেড়াতে। হেভি এক্সাইটেড। বেড়াতে যেতে কার না ভালো লাগে বলো? সবার ভালো লাগে। আর এটা আমার কত নম্বর বার তারাপীঠ যাচ্ছি। তখন একবার গেলাম, তারপর একবার গেলাম, 4 নম্বর বার। হ্যাঁ, চতুর্থবার আমি তারাপীঠ যাচ্ছি। এর আগে 3বার গেছি, 2023-এ লাস্ট গেছি, তার আগে 2বার গেছি। চলো। কলকাতার ইডেন গার্ডেন্সের সামনে দিয়ে যাচ্ছি, আর নাইট রাইডার্সের বড় একটা ব্যানার টাঙিয়ে রেখেছে। আগের বছর যেহেতু নাইট রাইডার্স জিতেছিল, মানে কেকেআর, তাই জন্য ফাইনাল কিন্তু এবছর কলকাতাতেই হবে। সব প্রিপারেশনস একদম তুঙ্গে চলছে। আর চেনা শহরের মাঝখান দিয়ে হু হু করে ট্যাক্সিটা বেরিয়ে যাচ্ছে, একেবারে পৌঁছে যাব হাওড়া স্টেশন। সেখান থেকেই বাকি গন্তব্যস্থল হবে। ওই দূরে হাওড়া ব্রিজ টুকি মারছে। বাঙালির এক গর্ব হচ্ছে এই হাওড়া ব্রিজ। এর নিচে দিয়ে যেতেও এত সুন্দর লাগে, আর কি বিশাল এর আর্কিটেকচার। জানানা বানিয়েছেন, কত বুদ্ধি খাটিয়ে বানিয়েছেন, একেবারে আভিজাত্য হয়ে উঠেছে এই হাওড়া ব্রিজ, তাই না বলো? গঙ্গার উপর দিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণই হাওড়া স্টেশন। কোথায় এসছো? হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন, চলো ঢুকে যাই হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, একদম প্রবেশ দ্বারের সামনে আছি। আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্টও কিন্তু বারবার হচ্ছে। আর জানো, এই হাওড়া স্টেশন থেকে কিন্তু ইস্টার্ন জোনের প্রথম রেলওয়ে ট্রেন ছেড়েছিল 15ই অগস্ট 1854-এ। প্রথমবার ট্রেন চলেছিল হাওড়া টু হুগলি। ইস্টার্ন জোনের এটাই ছিল প্রথম ট্রেন। আর তার জন্যে এরকম সুন্দর স্মারক বানিয়ে সেই দিনটিকে আমাদের সবসময় মনে রাখার জন্যে রেলওয়ে কর্তৃপক্ষ এরকম স্মারক বানিয়ে রেখেছেন। আর ইতিমধ্যেই প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ট্রেন। প্ল্যাটফর্ম নাম্বার 7 থেকে ছাড়বে হাওড়া রামপুরহাট এক্সপ্রেস। ওঠা মাত্রই মুখ চালানো শুরু, খাচ্ছি ডিম পাউরুটি। ট্রেনে উঠে পড়েছে, উঠেই মুখ চালাতাম, খিদেও পেয়েছে আমার, চম্পেশ খিদে পেয়েছিল। ভাগ্যিস ভাই ডিম পাউরুটিটা এনেছে, আর আমার খিদে পেয়েছে শুনে ভাই চললো স্টেশন থেকে আরো খাবার তুলতে। সাই সাই করে হাওড়া থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেনটা, আর 3 ঘন্টায় পৌঁছে যাবো। ট্রেন মানে খাওয়া দাওয়া। দেখি কি এনেছে ভাই, সুগার অ্যান্ড স্পাইস থেকে এনেছে। চিকেন ইন্টারনেট আছে, এটা কি রোল মতো আছে এখানে, চিকেন রোল। আর আরেকটাও কি আছে,
চিকেন পাফ টাইপের আছে, চিকেন বাস্কেট আছে, সব একটা একটা এনেছে, কেন আমি জানি না। ইন্টারনেট খাই সব করেই 3 ভাগ, আমি খাই। এবার পালা চিকেন বাস্কেটের আর চিকেন মাফিনের মতো, দেখি কিরকম। গ্রাম বাংলার ওপর দিয়ে যখনই ট্রেন যায় এত ভালো লাগে দেখতে, কখনো সোনালী ধানক্ষেত, কখনো সবুজ একরের পর একরের জমির মাঠ, আর নানা ধরনের গাছ তো আছেই। এইবার পালা চিকেন রোল খেয়ে দেখার। এটা খেতে মোটামুটি সেরম খুব একটা ভালো না, বাট এই ট্রেন জার্নিতে সবই যেন মনে হয় ডাবল লোভনীয়। আর এই দেখো হাঁসের ডিমও পাওয়া যাচ্ছে ট্রেনে। এবার আমরা একটা হাঁসের ডিম নিলাম আর 2 জোড়া পোলট্রির ডিম। এই সুন্দর পরিবেশের মধ্যে, ঘন জঙ্গল, রোদ নেই, দারুণ গরম গরম সেদ্ধ ডিম। আহা, কত করে খাবো। আমি ডিম খেতে তো আমি আর ভাই ব্যাপক ভালোবাসি, সেটা জানো। ডিম খেয়ে এখানে এসছি মাকে একটু চটকাতে। মা ভাইয়ের সিটে বসেছে আর আমি আর ভাই সামনের 2টো সিট নিয়ে নিয়েছি গল্প করতে করতে যাব বলে। আর জানো, চিপস দাদাও এসেছিল। মায়ের তো আলুর চিপস খুব প্রিয়, তাই মাকে 1 প্যাকেট চিপস দেওয়া হয়েছে, যাতে মা ওটা আরামসে ভিউ এনজয় করতে করতে খেতে পারে। চানাচুর মাখাটাও দারুণ ছিল। এই যে আমরা প্রথমে 1 প্যাকেট নিয়েছি, এত ভালো ছিল যে পরে আরেক প্যাকেট নিয়েছি। ঘড়িতে কটা বাজে মা? 4:30, 3:30, 3:20। আর এই দেখো আমরা বীরভূম ডিস্ট্রিক্টেই আছি, ক্রস হয়ে গেছে বোলপুর প্রান্তিক সব, কিন্তু বৃষ্টি পড়ছে। কি হবে, ধান গাছগুলো একেবারে গেল, এত বৃষ্টি পড়ছে যে দেখাতে পারছি না, গাছে গাছে জল জমে গেছে। কি সুন্দর সোনালি সব ক্ষেত। ধান ক্ষেত মানেই তো হয় সবুজ হবে, না হলে সোনালি হবে, আর তার জন্যেই মনটা একদম ভরে যায়, তাই না? আমি সবসময় দেখেছি গ্রাম বাংলার দৃশ্য কিন্তু বাকি দেশের দৃশ্যর চেয়ে একদম আলাদা, শস্য শ্যামলা দৃশ্য। তাই তো মনে পড়ে যায় জীবনানন্দ দাশের সেই কবিতাটা, কখনো শঙ্খচিল হয়ে যদি আসতাম এই বাংলার বুকে। আর ইতিমধ্যেই পৌঁছে গেছি রামপুরহাট স্টেশন। চলো যাওয়া যাক। তারাপীঠে এসে তো গেছি, মানে রামপুরহাট হচ্ছে এখানকার স্টেশনটা, কিন্তু বৃষ্টি পড়ছে, তো তার জন্য সাবধানে পা ফেলে ফেলে হাঁটতে হবে। এখন স্টেশনের বাইরেই টোটো, অটো, টেম্পো পাওয়া যায়, ওগুলো ভাড়া করে সোজা মন্দিরের গেটে। বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে যেতে ভালোই লাগছে জানো। মা বলছে তাড়াতাড়ি চল, নিয়ে নিলাম অটো করে এই সরু রাস্তা ধরে পৌঁছে যেতে হবে একদম মন্দিরের মেন গেটের সামনে। ওখানেই আমাদের হোটেল বুক আছে। আগেরবার যখন এসছিলাম তখন দুর্গাপুজোর সময় কি কাশফুল দেখেছিলাম, পুরো কাশবনে ভর্তি, আর এইবার আকন্দ ফুলে ভর্তি। তার কারণ আর কয়েক মাস পরেই তো শ্রাবণ মাস, বাবার প্রিয় মাস, মানে শিব ঠাকুরের আর বাবার প্রিয় ফুল। এসে গেছি হোটেলে। আমরা হোটেল রাজ বুক করেছি, আমি পরে বাইরেটা দেখাচ্ছি। আগে তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। একদম ছিমছাম রুম, বেশি কিছু নিইনি ফ্যাসিলিটিস, খালি এসি আর গিজার আছে, আর টিভিও দিয়েছে, যেটা চলে কিন্তু টিভিটা, হ্যাঁ বললে হবে না। আর একদম বেসিক রুম, আমাদের 3 জনের জন্য 2 রাত্রি থাকবো যথেষ্ট আমার মনে হয়। তারপর তো বৃষ্টি পড়ছে, এসি মনে হয় না দরকারও হবে। ঢুকেই এরকম এখানে টিভি আছে যেটা চলে, আর এখানে এরকম সাজার জন্য র্যাক দিয়ে দিয়েছে, একটা বড় আয়না দিয়েছে। হ্যালো, পেছনে আমার মাও আছে, আর সাইডে এরকম একটা টেবিল দিয়েছে, সব জিনিসপত্র আছে, আর এর মধ্যে বিছানা। এই বিছানায় আমরা 3 জন বিন্দাস শুয়ে পড়বো, উপরে এসি চলছে। সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এরকম ভাবে পর্দা সরানো যায়, আর এইখান থেকে মেইন রোডটা দেখা যায়। এখন আমাদের যিনি পান্ডা আছেন এখানে, আগেরবারও উনি পুজো দিয়েছিলেন, খুব ভালো পুজো দিয়েছিলেন। আমার মা ব্যস্ত, মা ইজ ওয়ার্কিং, বিধ্বস্ত দেখতে বলে দিয়েছে চলো, তো তাই জন্য যাবো ওনার দোকানে। কথা সব হয়ে আছে, বাট ফাইনাল একবার কথা বলে নেব, কালকে পুজো দেব। তো চলো আমাদের সাথেও তোমরাও, দেখা যাক কি খাবার খাওয়া যায়। এখন
এই হোটেলে আবার লিফটও খুলেছে। এত বৃষ্টি পড়ছে যে হাঁটা পথ আমরা টোটো করে যাচ্ছি। আর আমার মা একেবারে ইন্টারেস্টেড না, উনি বৃষ্টি কখন কমবে সেই গবেষণা করছেন ওদিকে তাকিয়ে। আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি টোটো করে, এই গেট টু ওই গেট এই করছি। গেছি ল্যাংচা মহলে এসে এই মহারানী দেখতে পাচ্ছ চেহারা, একটা কাকে মারবে কাকে কাঁদে, তোমরা সবাই বলো না মিষ্টি। দেখো আসল চেহারা এখন বলার পরে হাসছেন উনি হচ্ছেন অত্যন্ত রাগী এক মহিলা। আর এইসব আছে ল্যাংচা মহলে, এখন সবাই বসেছে খাচ্ছে। আমরাও অর্ডার দিয়ে দিয়েছি 3 প্লেট কচুরি আর এখানকার রসগোল্লা দুর্দান্ত। মা এখানকার রসগোল্লা কিরকম? ওই দিকে তাকিয়ে কার দিকে দেখছো? মানুষের খাবার খুব কি দেখছো? দেখে কি হবে? ট্রেন থেকে নেমেই যদি এক থাল গরম গরম লুচি, আলুর তরকারি আর সাথে মিষ্টি হয়, তাহলে কোন বাঙালি খাদ্যপ্রেমিকই না প্রেমে পড়ে যাবে লুচির সাথে। আবার বলো তো, লুচি তো আমার খুব প্রিয়, তার উপরে আলুর তরকারি দিয়ে খাসা একেবারে। এসে গেছে ল্যাংচা আর রসগোল্লা। এর চেয়ে ভালো রসগোল্লা আমি আর কোনোদিনও খাইনি। এরকম করে করতে হয় আর করে রসগোল্লাটা মুখে ঢুকিয়েই আহা স্বাদটা অনুভব করতে হয়। ল্যাংচা মহল সামনেরটা, কি বৃষ্টি পড়ছে বাবারে বাবা, বৃষ্টি কি বৃষ্টি, এত বৃষ্টি যে হাঁটাও যাচ্ছে না। একটা দোকানে এসে দাঁড়িয়েছি, এটা কি লজ, লজ জংশন একদম এই ল্যাংচা মহলের গলিটার মুখেই। এই গলিটা দিয়ে সোজা গেলেই মন্দির। কোনো ঠাকুর বাড়ির দুধার ধরে এই সুন্দর সুন্দর দোকানগুলো দেখতে কি ভালো লাগে। শপিং চলছে, আসার সাথে সাথেই শপিং শুরু। কাঁসা পিতলের ঠাকুরের দোকানের সামনে আছি, মা একটা করে জিনিস কিনছে। দেখা যাক কি কি প্রাপ্তি যোগ হয়, ভগবানের জন্যই সব। বাড়িতে পুজো হয়, অফিসে পুজো হয়, তো অফিসের পুজোতে অনেক কিছু দরকার হয়, তার জন্যই নেওয়া আর কি। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বাট আকাশটা এরকম থমকে আছে। আর আমরা এখন তারাপীঠের গলিতেই আছি। এই যে চতুর্দিকে দোকান, অনেক দোকান খোলেনি, বন্ধ, আর অনেক দোকান খুলেছে। এই যে শপিং চলছে আমার মায়ের। তারার মূর্তিগুলো কি মিষ্টি, দেখেই মনে হচ্ছে বাড়ি নিয়ে যাই। আর এখানে রুদ্রাক্ষও পাওয়া যায়, তোমরা সবাই জানো। বসে আছি পান্ডা দাদার দোকানে, বাপরে বাপ পা ব্যথা হয়ে গেছে আমার। আর কিনেওছি, এই যে বাবা সিধা আমার ধাম করে লাগলো। বেশ টায়ার্ড আছি আজকে, দেখা যাক কতক্ষণে আসে। ঘড়িতে এখন বাজে 6:10, দেখা যাক, বললো তো এসে যাবে তাড়াতাড়ি। মায়ের জন্য জবা ফুলের মালা নিচ্ছি 1001টা, সেটা এখনই বানাতে হবে, কেন কালকে খুব ব্যস্ত। ভোর 4টার সময় কিছু খোলা পাবো কিনা সন্দেহ হচ্ছে, তাই জন্য এখনই বানানো হচ্ছে। আবার 1001-এর মালা বুনতে তো অনেক সময় লাগবে, তাই আজকেই অর্ডার দিয়ে দেওয়া হলো। আমাদের প্ল্যান হচ্ছে কালকে সকাল থেকে শেষ অবধি মায়ের সবকটা প্রহরের পুজো দেখার ও যতটা সম্ভব পুজো দেওয়ার। তাই জন্য এখানে বুনতে বসে গেছেন 1001-এর জবার মালা। এই জবার মালা কিন্তু দিল্লিতে একটা দুর্লভ জিনিস। 50টা জবার দাম ওখানে 1000-এর ওপর উঠে যায় কালী পুজোর সময়, আর অন্যান্য সময় তো পাওয়াও যায় না। আর সেই জিনিসটাই কিন্তু তারাপীঠে অনায়াসে পাওয়া যায়। ফাইনালি 1001-এর জবা ফুলের মালা রেডি। এবার এখান থেকে পদ্ম নেওয়া হবে। কি গো মা, ঠিক আছে? পদ্ম নেওয়া হচ্ছে। জবা ফুলগুলো এখন বুঝে থাকলেও সকালবেলা কিন্তু সব ফুটে যাবে। সব নিয়ে পান্ডা দাদার দোকানে রেখে দিলাম। আমি আর মা চলে এলাম হোটেল, আর ভাই ডিনারের বন্দোবস্ত করতে বেরিয়েছে। এই ভিডিওগুলো ভাই তোমাকে তুলে দিয়েছে। এখানে নিয়ে নেওয়া হচ্ছে আগে রুমালি রুটি, তারপরে অনেকেই নিশ্চয়ই জানো তারাপীঠে কিন্তু চিকেন বা মাটন কিনে বানিয়ে দেওয়ার প্রবন্ধ আছে। সব কিছুই কিনে প্রোভাইড করতে হবে, ওনারা শুধু ওনাদের পারিশ্রমিক নেবেন বানিয়ে দেওয়ার জন্যে, এবং বানায়ও কিন্তু খুব ভালো। আজকে ভাই বোনের ইচ্ছে হয়েছে মাটন খাওয়ার, সেই বুঝে মাটন নিয়ে আলু, পেঁয়াজ, টমেটো সব কিনে দিয়েছে ভাই, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা বানিয়ে দিচ্ছেন। এরকম বড় বড় প্রেশার কুকারে সিটি হবে। ওই যে মাটনটা বেরিয়েছে, নল্লির পিসও আছে,
ভাই খাবে বলেছে, খাদ্যরসিক মানুষও আমার চেয়েও বেশি, ভালো পিস তো আনবেই, তারপর আবার মাটন বলে কথা। ওফ, এখন দেখেও জিভে জল চলে আসছে। ভিডিওটাতে আমি ভয়েস ওভার পরে দিচ্ছি, বানিয়েছিল কিন্তু বন্ধুরা এটা অপূর্ব। অনেকেই আমি দেখেছি হাতে করে এরকম চিকেন মাটন কন্টেনার করে হোটেলে নিয়ে ফিরছে। এটা প্রায় অনেক বছর ধরেই চল। আগেরবার যখন এসেছিলাম চিকেন খেয়েছিলাম, আর এখন তো মাটন। কেরমভাবে কষানো হচ্ছে। আর জানো, আরেকটা জিনিস আমি দেখেছি, যদি হাত বদল হয় না রান্নার স্বাদ জিভে যেন অন্য রকম লাগে। সবসময় তো আমরা মায়ের হাতেই মাটন খাই, আর দিল্লিতে ভালো মাটনের কষা অন্য কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না, বাড়িতেই মনে হয় সবচেয়ে ভালো হয়। মাটন কষানো হয়ে গেছে, এবার দাদাটা বসিয়ে দিয়েছেন প্রেশার কুকারে সিটি মারার জন্যে। সিটি মারা হচ্ছে, ওই দেখো প্রেশার কুকার সাট সাট করে হুইসেল মেরে দিচ্ছে। তারপরে দাদাটা কিন্তু আরেকবার কষিয়েছেন, কেননা ভাই বলে দিয়েছে হবে একদম ঝোল ঝোল রাখবে না, কষা কষা লাল লাল একদম ঝাল ঝাল হওয়া চাই। হয়েও গেছে রান্না। এবার এরকম করে কন্টেনারে তুলে দিচ্ছেন। আমরা আগেরবারও এরকম কন্টেনারে এনেছি, আর এরকম সবাইকে অনেককে রাস্তায় দেখা যায় এরকম কন্টেনার করে খাবার নিয়ে আসতে। তখনই বোঝা যায় যে নিশ্চয়ই কোথাও থেকে বানিয়েছেন। আর এইখানে কেজি দরে স্যালাডও বিক্রি হয়, শসা টমেটো পেঁয়াজ, যে ফল দিতে বলবে স্যালাডে সেইটা। আমরা শসা টমেটো পেঁয়াজই নিয়েছিলাম স্যালাডে, কেননা স্যালাড হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু মাটনের সাথে। কারা কারা একমত? আমার ভাই স্যালাডের মধ্যে পেঁয়াজটাই বেশি পছন্দ করে, আর আমি টমেটো খেতে দারুণ ভালোবাসি। কীরকম দুজনে ভাগাভাগি করে নিয়েছি কে কোনটা খাবে। দাদাটা এবার প্যাক করে দিচ্ছেন সব নিয়ে। এবার আমার ভাই চলে আসবে হোটেলে, সাথে কিন্তু লবণও নিয়েছে অনেকটা, আর পিঙ্ক সল্ট, সেটা দেখে সবচেয়ে ভালো লেগেছে, কেননা শরীরের জন্য কিন্তু এমনি নুন ভালো না, পিঙ্ক সল্ট তাও চলে। ঘড়িতে বাজে প্রায় 10:30। হোটেলে আমি অনেকক্ষণ আগে এসে গেছি, আমি আর মা ফ্রেশও হয়ে গেছি, আরাম করছিলাম, একটু শুয়েছিলাম, কেন আজকে রাতে তো ঘুমের কোনো প্ল্যান নেই, কালকে একদম জমজমাট ডে। আর ডিনারটা অ্যারেঞ্জ করেছে ভাই। এখানে তারাপীঠে তো সিস্টেম আগেও আমি দেখেছি, চিকেন কিনে নাও বা মাটন কিনে নাও, আর বাকি সব মশলাপাতি সবজি যা যা লাগে সব কিনে দিয়ে দাও, ওরা রান্না করে দিয়ে দেয় এবং ভালোও হয়। তো ভাই ওটাই করাচ্ছিল, তোমাদের সাথে ভাই সব শ্যুট করেছে, তো আমি যে শেয়ার করলাম। তো ইতিমধ্যে এখন পুরো দস্তরখান বসে গেছে, একদম ডাইনিং টেবিল জমজমাটি আছে, মাটন আছে আজকে। আগের বার আমরা খেয়েছিলাম চিকেন, 2023-এ দুর্গাপুজোর সময় এসেছিলাম, তখন খেয়েছিলাম চিকেন, আর এবার আছে মাটন। মাটনের রূপটা একেবারে কোনো কথা হবে না, খাসা। আর এরকম প্লাস্টিকের প্লেট বাটি, এরকম রুমালি রুটি, আর এক প্যাকেট স্যালাড আছে। চলো খেয়ে নেই তিনজনে। দে ভাই আমাকে সার্ভ করে। মাই সবাইকে সার্ভ করবে। এই যে বসেছেন মহারানী ভিক্টোরিয়া, আমাদের কুইন। ও পুরো একেবারে ঝাল ঝাল কষা কষা লাল লাল মাটন, ব্যাস ব্যাস। আর এখানে আছে রুমালি রুটি, ময়দা দিয়ে বানানো কিন্তু। চলো খেয়ে নেওয়া যাক, আর বেশি কথা না। ডিনারটা কিন্তু অসাধারণ ছিল। আসলে কি বলতো, মাটন হচ্ছে সবসময়ের ফেভারিট একটা খাবারের আইটেম। আর তোমাদের তখন দেখিয়েছিলাম না এই জানলাটা, এখন পর্দা সরিয়ে দারুণ এনজয় করছি। এই শুনশান রাতে আলো জ্বলছে টিমটিমাটিম, মনে পড়ছে যে রাতটা শেষ হলেই আবার একটা নতুন দিন। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হবে কালকে একটা সুন্দর ভ্লগের সাথে। ততক্ষণ তোমরা তোমাদের সবার শরীরের যত্ন নেবে এবং মানসিক স্বাস্থ্যেরও খুব ভালো খেয়াল রাখবে। আজ এতটাই। গুড নাইট, বাই বাই।